আশা করি সবাই ভালো আছেন। সোহান টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। সুস্থতাই মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। সুস্থতার থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই শুকরিয়া করি যে আমরা যেন সবাই সুস্থ থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তো আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছি যে ড্রাগন ফল কিভাবে চাষ করে এবং ড্রাগন ফলের পরিচর্যা কিভাবে করতে হয়। আসলে ড্রাগন ফলের তেমন কোনো পরিচর্যা করতে হয় না। আমি এই গাছগুলো আসলে বড়ই কিনেছিলাম, তাই এভাবে লাগানোর পরে দেখা গেছে যে 2 বছরের মাথায় ফলন ধরছে। তো এই যেই এখান থেকে ফল নেওয়া হয়েছে, আবার গোড়ার থেকে ফুল একটা হয়েছে। এই যে দেখেন কত বড় ফুল। এগুলো আসলে বেশি পরিচর্যা করতে হয় না। এই যে ফুল, এগুলো আসলে বেশি পরিচর্যা করতে হয় না। ধরেন একবার লাগাইলেন, মাঝে মাঝে পানি দিলে হয়। আর এই গাছটা আসলে পুরো ছাদ বেয়ে যাবে, পুরো ছাদ ছেয়ে দেখা গেছে 2 বছর, আরও 2 বছরের ভিতরে পুরো ছাদের এক সাইড এরা দখল করবে। এই যে দেখেন ফুল, এই ফুলগুলো আসলে রাতের বেলা বেশি ফুটে, বেশি বড় হয়। অনেকে হয়তো বা পদ্ম ফুল দেখে থাকবেন, পদ্ম ফুল জাস্ট পদ্ম ফুলের মতো, পদ্ম ফুলের থেকে আর বড় হয়। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন এই গাছ থেকে অলরেডি সব মিলিয়ে 12 কেজির মতো খাওয়া হয়েছে ড্রাগন ফল। আত্মীয় স্বজনকেও দেওয়া হয়েছে। কারণ দেখা গেছে যে কোনো একটা সময় নিজেরা কোনো ফল টল, এই যে দেখেন এই একটা, এটাও কিন্তু বেশি দিন হয় নাই, এটা মনে করেন 1 বছরের মতো হয়েছে এটা লাগানো। ওটার থেকে কলম করে এটা লাগানো হয়েছে। দেখছেন ফুল কত বড় ফুল। এটা রাতের বেলা আর বেশি বড় করে, এই যে দেখেন লাগাইতে কিন্তু তেমন বেশি কিছু লাগে না। এটা লাগানো হয়েছে একটা জের টিন আছে না, জের টিনের ভিতরে। তারপরে এই যে দেখেন রঙের ড্রাম, বালতি রঙের ড্রাম। তো সব মিলিয়ে কিন্তু এটাতে তেমন কোনো পরিশ্রম হয় না। শুধু একবার লাগাইলে দেখা গেছে আপনি 20-30 বছর এটা ফল খেতে পারবেন। মানে এটা যতদিন আপনি নিজের থেকে উচ্ছেদ না করবেন ততদিনই এটা ফল ধরতে থাকবে এবং বড় আকারে বেশি ফল ধরবে। এটা দেখছেন ফলের ঝুড়ির ভিতরে লাগানো হয়েছে, ফলের ঝুড়ি। আর এই যে অলরেডি ড্রাগন ফল একটা, এই যে দেখেন এই যে দেখেন এই ড্রাগন ফল, এই যে দেখছেন এই যে একটা অলরেডি হইতেছে। ওই যে ড্রাগন ফল আরও কয়েকটা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। এই যে ফুলটা কিন্তু মরে যায়, ফুলটা মরে গিয়ে তারপরে ফল ধরে। এই যে ফুল থাকা অবস্থায় কিন্তু ফল ধরে না। এটাও কিন্তু ফল ধরছে, এই যে দেখেন এটাও কিন্তু ফল ধরছে, বড় হবে। তারপরে এই যে দেখা যাচ্ছে। আমি চাচ্ছি আপনাদেরকে আসলে বোঝানোর জন্য যে ড্রাগন ফল কিভাবে চাষ করতে হয়। এটাতে তেমন কোনো পরিশ্রম নাই। ছাদের এটা কিন্তু একসময় পুরো ছাদ ছেয়ে যাবে, পুরো ছাদকে দখল করবে। এই যে দেখেন এক জায়গা দিয়ে কয়েকটা হয়েছে। এই যে এখানে ফুল মরে গেছে, মানে ফুল মরে গেলে এই ফলটা ক্লিয়ারভাবে বোঝা যাবে যে এখানে ফল হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা আসলে ড্রাগন ফল বাজার থেকে কিনে খাই, ওগুলোতে ফরমালিন দেওয়া থাকে। তো আপনার যদি একটু জায়গা থাকে তার ভিতরে আপনি 2-1টা ড্রাগন ফল গাছ লাগাইলি, নার্সারি থেকে কিনে এনে লাগাইলে দেখা গেছে যে আপনি এটাতে আপনার নাতিপুতি সহ ফল খেতে পারবে। গাছগুলো সহজে মরে না। তো ছোট ছোট লাগানোর পরে দেখছেন কি অবস্থা হয়েছে, মানে ছাদের অর্ধেকটা দখল করে নিয়েছে। আর প্রত্যেকটা গাছে অনেকগুলো ফল ধরতেছে, দেখছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ড্রাগন ফল গাছ চাষ করতে তেমন কোনো কষ্ট হয় না। এটা মরে না সহজে, ক্যাটরিজ গাছের মতো সহজে মরে না। কিন্তু
একটা দিকে বোঝা যায় যে আমি ফরমালিন মুক্ত ড্রাগন ফল খাচ্ছি, সেটাই। তো জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটাই যে আমরা ড্রাগন ফল গাছ চাষ করে ফরমালিন মুক্ত ফল খেতে পারি। বাজারে ড্রাগন ফল ওগুলো খেলে আসলে মানুষ অনেক রোগ আক্রান্ত হয়, কারণ তার ভিতরে থাকে অনেক কেমিক্যাল। আর এটা তো নিজেরা যে কোনোভাবে নির্দ্বিধায় খেতে পারি যে আমার ফলের ভিতরে কোনো কেমিক্যাল নাই, যেহেতু এটা আমি নিজেই চাষ করে খাচ্ছি। তো সেটাই আর কি সবাইকে বোঝাতে চাচ্ছি। তো আশা করি আমার এই ভিডিও দেখে অনেকে বুঝতে পারতেছেন। আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। অনেকে হয়তো বা বুঝতে পারতেছে না যে ড্রাগন ফল চাষ করতে খুব সহজ, ঝামেলা কম। দেখা গেছে আপনার বাড়ির একটু ছাদ আছে, একটু ছাদের ভিতরে একটা কলম এনে লাগাইলেন, চারা এনে লাগাইলেন, দেখা গেছে যে 6-7 মাসের ভিতরে আপনি ফল খেতে পারবেন। আর যদি দেখা গেছে যে ফলন ধরা ছাড়া কোনো চারা লাগান, তাহলে একটু দেরি লাগবে, কিন্তু আপনার ফুল দেখে চারা কিনতে হবে। তো অল্পর ভিতরে কিন্তু এরকম ছেয়ে যাবে, এরকম জাস্ট আমার এরকম যেরকম আমার এখানে ছেয়ে গেছে এরকম। তো সব মিলিয়ে আমি সবাইকে বুঝাইতে চাচ্ছি যে আসলে ড্রাগন ফল চাষ করাটা খুবই সহজ, একবারে সহজ। এই যে ড্রাগন ফল, এই একটা দেখছেন, এই যে এটা কিন্তু ফল, এই যে অনেকটা ফল এসে গেছে, এই যে এটাও কিন্তু একটা ফল, ওদিকে আরও ফল অনেকগুলো এসে গেছে। এগুলো হয়তো বা আগামী মাসের ভিতরে বড় হবে সবগুলো একসাথে এবং পাকবে। তারপর আবার প্রত্যেকটা গিরের ভিতরে ফুল এসে গেছে, মানে এদের এই যে কাটার গোড়ার থেকে ফুল আসে, ঠিক আছে। তো বুঝাইতে পারছি আমি আপনাদেরকে, তা আপনারা যদি সহজে বুঝেন, এই যে গিরের ভিতরে ফুল এসে যায়, ঠিক আছে। তো দেখা গেছে যে আমরা তাহলে ড্রাগন ফল চাষ নিয়ে আর কোনো ঝামেলার চিন্তা করব না। জাস্ট আমি দেখাইতে চাচ্ছি যে কিভাবে সহজেই আমরা ড্রাগন ফল চাষ করে নিজেরা খেতে পারি ফরমালিন ছাড়া। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ছাদ বাগান বা বাড়ির আঙিনার ভিতরে ড্রাগন ফল চাষ করবেন তাদের জন্য, বাড়ির আঙিনার ভিতরে চাষ করলেও পারেন। এটা লাউ গাছের মতো জাহা দিয়ে, বরিশালের ভাষায় আমরা জাহা বলি, জাহা, এরকম জাহা দিয়ে বাঁশ দিয়ে আপনি চাষ করতে পারেন, সমস্যা নাই। শুধু যে ছাদ থাকলে চাষ করা যাবে এমনটা না, আপনি বাড়ির আঙিনার ভিতরেও চাষ করতে পারবেন। তো এটা শুধু মানে নিজের একটা ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আমি চাই আসলে আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, সেই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করি যে আপনাদেরকে সবসময় ভালো কিছু দেখানোর জন্য। তো আমি কতটুকু ভালো দেখাতে পারি সেটা আমি জানি না, সেটা আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সোহান টিভির পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।